উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। উচ্চ মাধ্যমিক চলাকালীন মর্মান্তিক ঘটনা। পূর্ব বর্ধমানের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষার মাঝে পূর্ব বর্ধমান জেলার মেমারি এলাকায় এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। মৃতার নাম রুকসানা খাতুন, বয়স 18 বছর। তিনি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষায় প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন রুকসানা। তবে বাড়ি ফেরার পর পড়াশোনার বদলে মোবাইল ফোন ব্যবহার করছিলেন বলে দাবি পরিবারের। বিষয়টি নজরে আসায় মা তাকে পড়াশোনায় মন দিতে বলেন। পরিবারের বক্তব্য, এরপরই তিনি কিছুটা মনমরা হয়ে পড়েন এবং মাকে জানান যে তার ভালো লাগছে না, কিছুটা বিশ্রাম নিতে চান। শনিবার ঘরে গিয়ে পরিবারের সদস্যরা তাকে সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তার ঘরে এদিন ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন এবং তড়িঘড়ি তাকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতালের মর্গে পাঠায়। মৃতার বাবা আবু বাক্কার মণ্ডল জানান, কারোর সঙ্গে তার মেয়ের কোনো ঝামেলা ছিল না। তার কথায় মায়ের বকা হয়তো সহ্য করতে পারেনি মেয়ে, কিন্তু এমন সিদ্ধান্ত নেবে তা কখনো ভাবিনি। তিনি পেশায় কৃষিজীবী, চাষবাস ও গবাদি পশুর ওপরেই সংসার নির্ভরশীল। ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত তাতারপুর সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাপাই সরকারের রিপোর্ট, BCN বাংলা। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা কিছু হয়নি। পরীক্ষা দিতে গেছিল, পরীক্ষায় এসে মনে হয়েছে মোবাইল ঘাটছে কেন, পড়াশোনা কর, এই পর্যন্ত কথা। তারপর আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করার পর ও শুতে গেল। দেওয়ার পর তার কিছু বুঝতে পারা গেল না। সকালবেলায় ওর মা উঠোতে যেয়ে দেখছে যে এই অবস্থা। কি হয়েছে, মানে গলায় ফাঁস করতে পেরেছে নাকি অন্য কিছু? তারপর ওই গলায় দড়ি দিয়ে ঝুলছে, উন্না দিয়ে। আপনারা কখন জানতে পারলেন? এই 7টার সময়। এমনি পরিবারের কারোর সঙ্গে ঝামেলা হয়েছে? কারোর সাথে হয়নি, মানে ফোনে কারোর সাথে ঝামেলা? কারোর সাথে হয়নি। আপনারা সকালে জানতে পারলেন? সকালে জানতে পারবো যে ওই মোবাইলে পরীক্ষা হওয়ার জন্যে যে একটু বকাবকি করতেই পারি যে পড়াশোনা করতে, আবার পরীক্ষা আছে, তবে এটা তুই করছিস না, এই এই সামান্য এই কথাটা বলে যে ও এইরকম কাজ করবো আমরা জীবনে বুঝতে পারি। সকালবেলায় 7টার সময় আমার মা উঠোতে যে দেখা যাচ্ছে যে এই অবস্থা, উন্না দিয়ে ঝুলছে। আপনি কি কাজ করেন? আমি ওই গরু থাকে আর ওই চাষবাস করি, জমি জায়গা অল্পই আছে, কোনো রকম চলে যায়। পরিবারের উপার্জনে কি আপনি শুধু একাই? আমি ওই 3টে মেয়ে, ওই একটা গেল, 2টো আছে। আপনার নাম? আবু বাক্কার মণ্ডল।